Hey, this is San and welcome to Fox Mentors. আজকে থেকে শুরু করছি আমরা ইলাস্ট্রেটর ক্লাস অর টিউটোরিয়াল। আমি গ্রাফিক্স ডিজাইনের বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রতিটা বিষয়ে টাচ করার ট্রাই করব। গ্রাফিক্স ডিজাইন কেন শিখবেন? দ্য সিম্পল থিং ইজ ইউ ক্যান আর্ন মানি। freelancer.com থেকে শুরু করে আপনি যত ফ্রিল্যান্সিং সাইট দেখবেন 99 ডিজাইন, ফাইবার, freelancer.com, ডিজাইন রিভার, প্রতিটা ক্ষেত্রেই গ্রাফিক্স ডিজাইন ইজ মোস্ট ডিমান্ডেড থিং। ইভেন আপনি যদি জব সেক্টরে যান, জব সেক্টরে গ্রাফিক্স ডিজাইনারের ভ্যালু অনেক, এবং জবের ক্ষেত্রেও গ্রাফিক্স ডিজাইনারের ডিমান্ড অনেক। দ্যাটস দ্য থিং। তো আমরা গ্রাফিক্স ডিজাইন কেন ইলাস্ট্রেটরে শিখবো, ফটোশপে না থেকে শিখে? ফটোশপ হচ্ছে, আমরা বেসিকে ধরে নিই ফটো এডিটিংয়ের জন্য ফটোশপে যদি আমরা ডিজাইন করি দ্যাটস এ রাস্টার ফাইল, এবং ইলাস্ট্রেশনে যে ডিজাইনটা করা হয় ইলাস্ট্রেটরে সেটা হচ্ছে ভেক্টর ফাইল। রাস্টার এবং ভেক্টর ফাইলের ভিতরে ডিফারেন্স আমি নেক্সট অন্য কোনো দিন আলোচনা করব। বেসিক লেভেলে আমরা এতটুকুই মাথায় ধরে নিই, যেটা হচ্ছে ফটো এডিটিংয়ের জন্য ফটোশপ, ইলাস্ট্রেশনের জন্য ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটরে আমরা আইকন ডিজাইন, লোগো ডিজাইন, ব্যানার, পোস্টার, লটস অফ থিং উই ক্যান ডু। দুইটারই ইম্পর্টেন্ট আছে, ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটাই ইম্পর্টেন্ট, বাট দুইটা ক্ষেত্রে ইম্পর্টেন্ট। দুইটাই অ্যাডোবির প্রোডাক্ট, সো অ্যাডোবি অবশ্যই চাবে না তাদের দুইটা প্রোডাক্টের ভিতরে যুদ্ধ লাগানোর জন্য। দুইটারই ইম্পর্টেন্ট আছে, বাট ভিন্ন ভিন্ন সেক্টরে। তো আজকে থেকে আমরা শুরু করব ইলাস্ট্রেটরের ক্লাস। চলুন বেসিক জিনিসগুলো আমরা আজকে জেনে নেই, দেন আমি ট্রাই করব ছোট ছোট করে টিউটোরিয়াল বানানোর জন্য, যেন আপনার বুঝতে এবং ক্লাস করতে বেশি বিরক্ত ফিল না হয়। ওই দিন 10 মিনিটের ভিতরে ক্লাস শেষ হয়ে যাবে, হয়তো কোনোটা 3 মিনিট 2 মিনিটেরও ভিডিও থাকবে, যেন আপনি খুব ইজিলি কাজগুলো করতে পারেন। হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না, আদারওয়াইজ নেক্সট টিউটোরিয়ালটি আপনি নোটিফিকেশন হয়তো মিস করবেন। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। যারা কিনা ফটোশপে অলরেডি কাজ করেছেন তারা ইলাস্ট্রেটরের সাথে কোয়াইট সিমিলার ইন্টারফেসটার সাথে, বিকজ ফটোশপে যেমন ইন্টারফেসটা থাকে ইলাস্ট্রেটর ইন্টারফেস কাইন্ড অফ সেম। আমরা যদি লেফট সাইডে দেখি, লেফট সাইডে আমাদের আছে টুলবার, অ্যান্ড রাইট সাইডে এখানে প্যানেল অপশন থাকে। প্যানেল অপশন চাইলে আমি এইখান থেকে ওয়ার্ক স্পেস থেকে যে কোনো প্যানেল অপশন নিয়ে নিতে পারি। ওকে, এখানে প্যানেল অপশনেগুলো থাকে হচ্ছে আমার কাজকে হেল্প করার জন্য, যেন আমরা আমাদের কাজটাকে খুব ইজিলি করতে পারি। চাইলে প্যানেল অপশনগুলো আমরা ওপেন রাখতে পারি, চাইলে প্যানেল অপশনগুলো ক্লোজ করে রাখতে পারি। লেফট সাইডে টোলবারটাকে চাইলে আমরা সরিয়ে যে কোনো দিকে নিতে পারি, অ্যান্ড এখানে ফিক্সড করে রাখতে পারি। সো প্রতিটা টিউটোরিয়ালে আমরা টোলবারের কাজ করব, কিছু কিছু টোলবারের কাজ করব, বাট আজকে যেহেতু ফার্স্ট টিউটোরিয়াল, আজকে আমরা কিভাবে ফাইল নিতে হয় জাস্ট সেটা দেখব। আমি খুব অল্প অল্প করে আগাচ্ছি, যেন যারা বেসিক লেভেল থেকে শুরু করছেন তাদের কোনো প্রবলেম না হয়। যারা বেসিক লেভেলটা অলরেডি কমপ্লিট করে ফেলেছেন হয়তো তাদের জন্য এই ক্লাসগুলো বোরিং লাগবে, বাট কিছু ইন্টারেস্টিং জিনিস শেখানোর ট্রাই করব যেন আপনারা বোরিং ফিল না করেন। বাট বেসিক লেভেল থেকে যারা শুরু করছেন তারা মাস্ট বি এটা দেখতেই হবে। ওকে, সো কীভাবে ফাইল ক্রিয়েট করুন বা একটা নতুন ফাইল কিভাবে নেবেন, সিম্পলি ফাইল অপশন, নিউ ফাইল ক্লিক করার পরে এখানে নিউ ডকুমেন্টের টেমপ্লেট চলে আসবে। রিসেন্টে যে সমস্ত ডকুমেন্ট আমি রিসেন্টলি ক্রিয়েট করেছি সেগুলো সেভ হয়ে থাকে। দেন চাইলে এখানে আপনি ডকুমেন্টের সাইজ সেভ করে আপনার মতো করে টেমপ্লেট ক্রিয়েট করে রাখতে পারবেন। ইলাস্ট্রেটর আমি 2020 ইউজ করছি। 2020-তে এখানে মোবাইলের জন্য, ওয়েবের জন্য, প্রিন্টের জন্য, ফিল্ম, আর্ট, ভিডিও, ইলাস্ট্রেশন সবগুলোর জন্য আলাদা আলাদা টেমপ্লেট করা থাকে।
ওকে, মোবাইলের জন্য বিভিন্ন সাইজের টেমপ্লেট করা আছে। আবার চাইলে আপনি এইখান থেকে সাইজ পরিবর্তন করে আপনি যে সাইজের টেমপ্লেট বা আর্টবোর্ডটা নিতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে নিতে পারেন। এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনি ডিজাইনটা কিসের জন্য করছেন। ডিজাইনটা কি কোনো ডিজিটাল ডিসপ্লের জন্য করছেন, অ্যাজ লাইক আপনার ডিজাইনটা ওকে রেকর্ড হচ্ছে, সরি, অ্যাজ লাইক আপনার ডিজাইনটা কোনো ডিজিটাল ব্যানারের শো হবে, ডিজিটাল ব্যানার বা ডিজিটাল স্ক্রিনের শো হবে। ওকে, লাইক ল্যাপটপ বা কোনো ওয়েবসাইট, ফেসবুক, তারপর যে কোনো যেটা ইলেকট্রিক্যাল স্ক্রিন বলা যায়, এটার জন্য আপনি ডিজাইন করছেন না, কোনো কাগজে প্রিন্ট হবে সেটার জন্য ডিজাইন করছেন। এটা ফার্স্ট আপনাকে মাথায় রাখতে হবে। যদি কাগজে কোনো প্রিন্ট হয় তাহলে সেটার কালার অপশনটা আলাদা হবে, এবং ওয়েবের যেটা ডিজিটাল স্ক্রিন সেটাকে সংক্ষেপে ওয়েব ডিজাইন বলা হয়। তো ওয়েবের জন্য যেটা হবে সেটা আলাদা কালার হবে। ওকে, আমরা এখন সাইজ নিয়ে আগে কথা বলি। এখানে প্রতিটা টেমপ্লেটের জন্য কিছু কিছু সাইজের উল্লেখ করা আছে। ওকে, মূলত 1920x1080 যেটা ফুল এইচডি সাইজ বলা হয়, 1920 উইথ হাইট 1080। তো ওয়াইট অ্যান্ড হাইট 1920 অ্যান্ড 1080 ফুল এইচডির জন্য নর্মালি ডিজাইন করা হয়। ওকে, আর্টবোর্ড আমি একটু পরে দেখাচ্ছি আর্টবোর্ডটা কি। এখন আসি হচ্ছে কালারে। যদি আমরা ওয়েবের জন্য কোনো ডিজাইন করি, সিম্পলি আপনি অ্যাডভান্স অপশনে ক্লিক করে এখান থেকে 8GB কালারটা নিয়ে নেবেন, বিকজ ওয়েবের জন্য যে কোনো ডিজাইন 8GBতে হবে। এটার পিছনে থিওরি এত কিছু নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। আর যদি আপনার ইচ্ছা হয় এটা নিয়ে আপনি আরও কিছু জানতে চান তাহলে আপনি গুগল করতে পারেন, গুগলে আপনি ডিটেলসে পেয়ে যাবেন 8GB কালার কাকে বলে, CMYK কালার কাকে বলে, কী কী এলিমেন্ট দ্বারা এইসব কালার তৈরি হয়। বাট আই থিঙ্ক বেসিক লেভেলে এত মাথা ঘামানোর কিছু নেই। আপনি যে সমস্ত ডিজাইন ডিজিটাল স্ক্রিনের জন্য করছেন সেটার জন্য আপনি 8GB কালার সিম্পলি এখান থেকে সিলেক্ট করে দেবেন। স্ক্রিন রেজলিউশন কত PPI হবে, আপনি হাই দিতে পারবেন, মিডিয়াম দিতে পারেন আপনার ইচ্ছা মতো। যতটা আপনি দিবেন আপনার ডিজাইন শার্পনেসটা ততটাই বেশি থাকবে। সো যেহেতু এটা যদি আপনি ওয়েবের জন্য করেন, আমরা যদি কোনো ওয়েবের জন্য ডিজাইন করি দেন 300 গুড। ওকে, এখন আপনি যদি সেম ডিজাইনটাই প্রিন্টের জন্য করেন, আপনি চাইলে এখানে প্রিন্টের চলে যেতে পারেন। যদি আপনি লেটেস্ট ভার্সন ইউজ করে থাকেন, প্রিন্টে চলে গেলে অটোমেটিক্যালি এখানে CMYK কালারটা চলে আসবে। ওকে, যদি আমরা ওয়েব থেকে বা যে কোনো এক জায়গা থেকে আমরা এটা নিতে পারি। ওকে, এখানে আমি সাইজ উল্লেখ করে দিতে পারি 1920 ওয়েট অ্যান্ড 1080 হাইট। ওকে, দেন অ্যাডভান্স অপশনে ক্লিক করে আমি যদি প্রিন্টের জন্য নিই, প্রিন্টের জন্য হচ্ছে CMYK কালারটা আমি নিব। ওকে, প্রিন্টের জন্য আমরা CMYK কালারটা কেন নিব? যখনই আপনি একটা ফাইল প্রিন্ট করবেন, যদি আপনি 8GB কালারের ডিজাইনটা করেন বাট আপনি সেটা প্রিন্ট করছেন, ওকে, দেন দেখা যাবে আপনি রেড কালারের ডিজাইন করেছেন বাট প্রিন্ট হওয়ার সাথে সাথে সেটা মেরুন বা পিঙ্ক কালার হয়ে যাবে। তো এই কালার ডিফারেন্সের কারণে আপনি যদি ওয়েবের জন্য করতে চান দেন 8GBটা নেবেন, রেড কালারে ডিজাইন করলে সেটা রেডই শো হবে। অ্যান্ড সেম CMYK এর ক্ষেত্রেও তাই। CMYK দিয়ে আপনি যদি কোনো ডিজাইন করেন সেটা প্রিন্ট না করে আপনি ভাবলেন আপনি ওয়েবে বা ডিজিটাল স্ক্রিনে শো করবেন, তাহলেও সেটার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো ওয়েবের জন্য 8GB, প্রিন্টের জন্য CMYK। এখান থেকে সিম্পলি সিলেক্ট করে নিতে পারবেন 8GB অথবা CMYK। ওকে, দেন এখানে আমরা সাইজটা নিয়ে নিই 1920x1080। আচ্ছা, এক্ষেত্রে এখানে হচ্ছে পয়েন্ট দেওয়া আছে, আমরা চাইলে পিক্সেল 1920x1080 পিক্সেল হচ্ছে ফুল এইচডি। আমি আবার বলে দিচ্ছি 1920x1080 পিক্সেল ফুল এইচডি বলা হয়। ওকে, চাইলে আমরা এখানে ইঞ্চিতে নিতে পারবো, কত ইঞ্চিতে আমরা ডিজাইনটা করতে যাচ্ছি। যারা ব্যানার প্রিন্ট করেন বা যারা বড় বড় পোস্টার প্রিন্ট করতে যাচ্ছেন
তাদের হচ্ছে ফিটে ডিজাইনটা হয়, তাই না? কত ফিট বাই কত ফিট হবে, তো এটা ইঞ্চি দিয়ে আমরা ক্যালকুলেট করে নিতে পারি। সিম্পলি একটা ক্যালকুলেশন আছে, সেটা আমি নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখাবো, এই ভিডিওটা এত আমি লেন্দি করব না। সো নর্মালি আমরা দেখি কী কী আছে। আমরা পয়েন্টের সাইজ নিতে পারবো, পিকাস আছে, ইঞ্চিস, মিলিমিটার, সেন্টিমিটার অ্যান্ড পিকজেল। মূলত পিকজেল ওয়েবের জন্য পিকজেলে নেওয়া হয়, অ্যান্ড ইঞ্চিতে প্রিন্টের জন্য বেশিরভাগ ইঞ্চির মাপগুলোই হয়ে থাকে। সো আমরা যেহেতু ওয়েবের জন্য ফাইলটা নিচ্ছি, আমরা পিকজেলে রাখি সিম্পলি। পিকজেল 1920x1080। কাজ করতে করতে একসময় দেখা যাবে আপনি এই সাইজগুলো কোন ফাইলের জন্য কতটুকু আপনার ফুল এইচডি দরকার, 4K জন্য কোনটা দরকার, এটা আপনি জেনে যাবেন নর্মালি। এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই। নর্মালি জাস্ট স্টার্টিং টাইমে আপনি ফুল এইচডি কোয়ালিটি দিয়ে শুরু করুন। ওকে, দেন আর্টবোর্ড। আর্টবোর্ডটা কি আমি দেখাচ্ছি। আমরা অ্যাডভান্স অপশনে 8GB কালার নিয়েছি, স্ক্রিন রেজলিউশন হাই অ্যান্ড প্রিভিউ মোড ডিফল্ট। এটা নিয়ে কোনো মাথা ব্যথার দরকার নেই, এটা ডিফল্ট আছে, ডিফল্টই থাকুক। ওকে, দেন সিম্পলি ক্রিয়েট। ওকে, ওকে, এখন আসি আর্টবোর্ডটা কি। আর্টবোর্ড হচ্ছে এই যে পুরো ইন্টারফেসে আপনি হোয়াইট অংশটা দেখতে পাচ্ছেন, দ্যাটস কল আর্টবোর্ড। আর্টবোর্ডে আপনি যে ডিজাইনটা করবেন, লাইক এস আপনি কোনো পেপারে ডিজাইন করছেন, কোনো খাতার পেজে ডিজাইন করছেন, আপনার যতটুকু বোর্ড আছে, দ্যাট মিন যতটুকু খাতার পেজটা আপনি ডিজাইন করতে পারবেন, সেটাই হচ্ছে আর্টবোর্ড। তো অ্যাজ লাইক আমি যদি এইখান থেকে ডিজাইনটা করি, আমি সিম্পলি কালারটা চেঞ্জ করে দিই। তো এই হোয়াইট অংশটা হচ্ছে আমার আর্টবোর্ড। হোয়াইট অংশের বাইরে যে অংশটুকু আছে, এটা হচ্ছে আর্টবোর্ডের বাইরে। দ্যাট মিন্স আমি যখনই এটা সেভ করব বা প্রিন্ট করব, তখন এই হোয়াইট অংশের ভিতরে যতটুকু ফাইলটা আছে বা লেয়ারের অংশটুকু আছে বা আমার ডিজাইনটা আছে, জাস্ট এতটুকুই আমার ডিজাইনে আসবে। এর বাইরে যাই থাকুক না কেন, এটা আর ডিজাইনে আসবে না। ওকে, সো চাইলে আমরা ফাইল ক্রিয়েট করার সময় একসাথে 1টা 2টা বা 4টা বা মোর দেন নিতে পারবো আউটপুট। আমি সিম্পল এখানে যদি 2টা নিয়ে দেখাই, এখানে 2টা আউটপুট নিচ্ছি। দেখুন, এটা আমার একটা আউটপুট, এটা একটা আউটপুট। দ্যাট মিন্স আমি 2টা পেজ একসাথে ডিজাইন করতে পারবো। বাট আমি যখন এটাকে প্রিন্ট করব, 2টা পেজে প্রিন্ট হবে। বা আমি যখন এটাকে ওয়েবের জন্য সেভ করব, তখন আমার কাছে 2টা আলাদা আলাদা ডিজাইন চলে আসবে। বাট আমি একটা ইন্টারফেসের ভিতরে চাইলে 2টা কেন, এরও অধিক আউটপুট নিতে পারবো। সো আই থিঙ্ক আর্টবোর্ড নিয়ে কোনো ঝামেলা নেই। এই ছিল ফাইল ক্রিয়েট করার অপশন। আই থিঙ্ক ফাইল কীভাবে ক্রিয়েট করতে হয়, যারা কিনা বেসিক লেভেল থেকে শুরু করছেন তারা মোটামুটি বুঝে গিয়েছেন। যদি আপনাদের কোনো জায়গায় কোথাও প্রবলেম হয় ফাইল ক্রিয়েট করতে, ও আচ্ছা, এখানে একটা জিনিস যেটা আমি বলিনি, এটা ফাইলের নাম। চাইলে আপনি এখান থেকে ফাইল নেম দিয়ে দিতে পারেন। আপনি কোন নামে কী নামে ফাইলটা সেভ করতে চাচ্ছেন। লাইক যদি আমি এখানে দিই ফার্স্ট ক্লাস দিয়ে আমি সেভ করে রাখতে পারি। ওকে, তো আমরা ফাইল নেম চেঞ্জ করা শিখলাম আজকে। সাইজ কিভাবে সিলেক্ট করতে হয়, পিক্সেল এখানে ইঞ্চি মাপ হলে এখান থেকে কত ইঞ্চি বাই কত ইঞ্চি হবে, পিক্সেল বা মিলিমিটার সেন্টিমিটার এখান থেকে চেঞ্জ করা যাবে। এখানে ফাইলের সাইজটা আমরা উল্লেখ করে দিব 1920x1080 ফুল এইচডি সাইজ। অ্যান্ড ওরিয়েন্টেশনকে আমরা হরিজেন্টাল করব আর ফাইলটাকে ভার্টিক্যাল করব। দেন হচ্ছে আমাদের আর্টবোর্ড, কয়টা আর্টবোর্ড নিব আমরা, মূলত সবাই একটা আর্টবোর্ডই ডিজাইন করে। ওকে, দেন যদি প্রিন্টের জন্য করি তাহলে CMYK, যদি ওয়েবের জন্য করি বা ডিজিটাল স্ক্রিনের জন্য করি তাহলে 8GB। অ্যান্ড রেজলিউশন আমরা হাই নিয়ে কাজ করি, দ্যাট দ্য গুড ফর ডিজাইন। প্রিভিউ মোড আমরা ডিফল্ট রাখবো। অ্যান্ড ব্লেড
ব্লেডের অপশনগুলো অ্যাডভান্স লেভেলের, এটা এখন কোনো দরকার নেই, এটাকে এভাবেই রাখুন। ব্লেডের যখন আমি কাজ শিখাবো তখন এই ব্লেডের অপশনটা আমি শিখিয়ে দিব, ব্লেডটা কেন নেওয়া হয় বাকি। আপাতত প্রথম ক্লাস খুব সিম্পলি এতটুকু আমরা বুঝি কিভাবে ফাইল ক্রিয়েট করা হয়। ঠিক আছে, আমি আগেই বলেছি ছোটো ছোটো করে ক্লাস নেব যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, যেন টায়ার্ড না হয়ে যান। লংলি ক্লাস নিলে দেখা যায় একটা সময় বোরিংনেস চলে আসে। সো যদি এনার্জি থাকে নেক্সট টিউটোরিয়াল এখনই দেখে নিন। নেক্সট টিউটোরিয়ালে কী থাকবে সেটা আমি বলে দিচ্ছি। নেক্সট টিউটোরিয়ালে আমরা টোলবার নিয়ে কথা বলবো, টোলবারের ব্যবহার, জিএক্স সিলেকশন টুল অ্যান্ড সিলেকশন টুল অ্যান্ড জিএক্স সিলেকশন টুল নিয়ে কথা বলবো, প্যানেল অপশন নিয়ে কথা বলবো, কিছু সিম্পল ডিজাইন করব। আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়াল খুব শীঘ্রই আসবে। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে নেক্সট টিউটোরিয়াল আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।